আপনার সমস্ত কিছু ভণ্ডুল করে দিচ্ছে। কতিপয় উচ্চাভিলাষী, আমরা জানি আপনার রাষ্ট্রপতি হওয়ার বা প্রধানমন্ত্রী হওয়ার শখ নাই। আপনি পৃথিবীতে আপনি অনেক সম্মান পেয়েছেন, বিরল সম্মান পেয়েছেন। আপনাকে আমরা স্যালুট দেই। আপনার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা সব আছে। আমার নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বারবার বলে যাচ্ছেন, আমরা পূর্ণ সহযোগিতা করব, আপনাকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। কিন্তু একটি মহল আপনাকে ব্যর্থ করার জন্য অপচেষ্টা লিপ্ত হয়েছে। দিন দিন আপনাকে কোন দিকে নিয়ে যাচ্ছে। আজকে দুইজন এখনো রয়েছে ওখানে উপদেষ্টায়, আপনি তাদেরকে দিয়ে দল করাচ্ছেন। দল হবে, নিরপেক্ষভাবে থাকবে, আপনি নিরপেক্ষ থাকবেন। আজকে প্রশ্নবিদ্ধ হচ্ছে আপনি নিরপেক্ষ নাই। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আপনি নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আসতেছে। আমরা চাই তত্ত্বাবধায়ক নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। আমরা নিরপেক্ষ সরকার হবে সেই জন্য আন্দোলন করেছিলাম। আজকে কেন আপনি বিতর্কিত হচ্ছেন? আপনি এইভাবে নজর দেন, অ্যাডজাস্ট করেন, আপনি যাতে নিরপেক্ষ থাকেন, সম্মানিত থাকেন, সকলের কাছে বিশ্ববরেণ্য হিসাবে থাকেন। আমি আর বক্তব্য বাড়াবো না। ইনশাল্লাহ আগামী দিনে যদি সঠিকভাবে সুষ্ঠু নির্বাচন না হয়, অবাধ নির্বাচন না হয়, তাহলে কিন্তু আবার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের আন্দোলন শুরু হবে। আমি আগাম বার্তা দিয়ে যাচ্ছি। আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার বিশেষ অনুরোধ, আবারও অনুরোধ, আপনি একটা সুষ্ঠু নির্বাচন উপহার দেন। অবিলম্বে সংস্কার সম্পন্ন করে, যেটা প্রয়োজন আমাদের নেতৃবৃন্দের সাথে আলোচনা করে, স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে আপনি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করেন। স্থানীয় নির্বাচন অন্য কোন নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হবে না, হতে পারে না। জাতীয় নির্বাচন দিয়ে আপনারা একটি সুন্দর নির্বাচিত সরকারের কাছে জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। এই আবেদন রেখে আপনাদের সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।